দেশের ৩ বিভাগে দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়। তখন কয়েকটি নদীবন্দরে ১ নম্বর ও ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশও দেয় আবহাওয়া অধিদপ্তর। তীব্র ঝড়ের সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় মাঝিমাল্লা ও যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টা বা ৫ দিনের আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও গত ১৭ মে আবহাওয়া অফিসের দেওয়া ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।